वेलकम टू डे 2 एवरीवन। तो आज हम श्याम वैली जाबो और अनेक टूरिस्ट प्लेस विजिट करब। तो मेरे साथ मेरे दोस्त लोग हैं और हम लोग साथ में स्टार्टिंग में बोलेंगे झूले, ठीक है? एक साथ 1 2 3 झूले। আমাদের ডে 2 লে ট্রিপের ফার্স্ট স্পট হচ্ছে হল অফ ফেম। পিছনে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের সিয়াচেনে যা হয়েছিল সেটার একটা মেমোরিয়াল বলতে পারেন। তো যাই, আমরা টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি। এখানেই অনলাইন টিকিট কাটতে হয় আর এখানে দেখতেই পাচ্ছেন কি কি রেট আছে আর কি কি মিউজিয়াম লাইট শো আলাদা আলাদা আছে। তো আমরা এখন টিকিটগুলো কাটছি, দিয়ে টিকিট কেটে ভিতরে যাবো এবার। পাকিস্তান থেকে এই সব গানগুলো উদ্ধার হয়েছিল। আর এটা হচ্ছে চাইনিজ ওয়েপন্স এন্ড ইকুইপমেন্টস ক্যাপচার্ড বাই ইন্ডিয়ান আর্মি, সব ডিসপ্লেতে রাখা আছে। এটা পাকিস্তানি ওয়েপন্স 1947 অপারেশন। पाकिस्तान की निगरानी में था। अगर आज हम सबसे पहले कॉलोनी को रिकैप्चर नहीं करते तो आज यहाँ पे कौन होते? पाकिस्तान। ऐसा होने देते? ऐसा होने देते? রোদের তাপমাত্রাটা এখন ভালোই, বেশ ভালো রোদ লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে যে একটা এনার্জি আছে, মানে ওয়ার্থ দ্য ভিজিট। আমাদেরকে যে আর্মি অফিসার্সরা আছে তারাও ব্রিফ করলো আবার কার্গিল ওয়ার কি আছে না, ওখানে যা যা হয়েছিল। খুবই একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমি বলবো। খুবই হাই এনার্জি ছিল ওখানে, সবাই ভারত মাতা কি জয় চ্যান্ট করছিল অ্যান্ড ইট ওয়াজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স আমি বলবো। মানে আনলাইক আদার মেমোরিয়ালস মিউজিয়ামস আমি যেগুলো দেখেছি, এখানে সিন্স আমাদের আর্মি অফিসার্স দেমসেলস সব কিছু এক্সপ্লেন করছে আর পিপল আর অ্যাকচুয়ালি মানে ইউনো মানে একসাথে পুরো ব্যাপারটাকে নিচ্ছে, আর ওই যে ইমোশন ওই রুমে আর সব কিছু দারুণ। তো হল অফ ফেমে নিশ্চয়ই আসবেন। এখন একটু বল সিমেট্রিটা আপনাদের ঘুরে দেখাই। এখন আমরা হচ্ছে অন দ্য ওয়ে টু সঙ্গম রিভার, আর যাওয়ার পথে এখানে একটা সঙ্গম রিভার ভিউ পয়েন্ট পড়ে, যে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। আর এখান থেকে মোটামুটি সঙ্গম রিভার ওই যে দুদিক থেকে যে ধারা আসছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটাই আর কি। এখানে একটু ফটোশুট করলাম, এবার নিচের দিকে যাবো। আর এটা হচ্ছে সঙ্গম রিভার।
তো যেমন কি আপনাদেরকে ভিউ পয়েন্ট থেকে দেখালাম আমি, এখানে একদম গ্রাউন্ড জিরোতে এখানে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি একদিক থেকে ইন্দাস রিভার আর একদিক থেকে জান্সকার রিভার, দুটো সঙ্গম হচ্ছে, অ্যান্ড হেন্স দ্য নেম সঙ্গম রিভার। আর এইখানের মানে পুরো যে সিনারিটা আছে ওটা মানে দুর্ধর্ষ। ওই দিক থেকে দুটো পাহাড় এদিকে মিলছে, এই দিক থেকে রিভার গুলো বইছে, অসাধারণ লাগছে কিন্তু। অ্যান্ড ননদারলেস এখন দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, মানে এখন যে 17-18 ডিগ্রি টেম্পারেচার সেটা কেউ এখানে বলতেই পারবে না, এতটাই রোদ, মানে অলমোস্ট ঘাম বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা। বাট এনি হাউ এই পুরো যে দৃশ্যটাকে এক্সপিরিয়েন্স করতে পারছি, ফিলস ভেরি লাকি টু বি হিয়ার। তো এখন আমরা সঙ্গম ভ্যালি থেকে চলে এসেছি ম্যাগনেটিক হিল, আর মানে এই রাস্তাটা দিয়েই গেছিলাম, এবার ফেরার পথে আবার সেম রাস্তা দিয়ে আসছি। তো অন দ্য ওয়ে ব্যাক আমরা ম্যাগনেটিক হিলে দাঁড়িয়েছি, আর একবার দেখে দিচ্ছি আশেপাশেটা কেমন দেখতে। তো এইখানের ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা নাকি মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স বা যে ম্যাগনেটিক ফোর্সটা আছে ওটা আপনাকে টানবে, ঠিক আছে। তো এখানে নাকি গাড়ি যদি এমনি আপনি বিনা হ্যান্ড ব্রেক বিনা গিয়ারে রেখে দেন তো নাকি কোনো একটা দিকে টানা হয়ে যাওয়ার কথা। কিন্তু হাওয়েভার আমাদের সাথে যে আমাদের যে ড্রাইভার আছে উনি বলছেন যে এরকম কিছুই হয় না, ट्राई করেছেন। तो भैया आपका एक्सपीरियंस कैसा रहा? यहाँ पर आपने वो गाड़ी छोड़ने की कोशिश की है, कुछ हुआ है ऐसा कुछ? नहीं, ऐसा कुछ नहीं हुआ। कुछ भी नहीं? नहीं। मतलब आपने ब्रेक लगाया था, हैंड ब्रेक लगाया था, हाँ। कुछ भी नहीं? नहीं, ऐसा कुछ न्यूट्रल में गियर था, कुछ हुआ ही नहीं? कुछ नहीं हुआ। তো এই मतलब টুরিস্ট অ্যাট্রাকশন স্পট মতো হয়ে গেছে, আদারওয়াইজ এখানে তেমন কিছু নেই, মানে কম্পেয়ার টু আদার প্লেসেস যেগুলো আমরা গেছি, জাস্ট আ টুরিস্ট স্পট। এবার আমরা চলে এসেছি হচ্ছে শান্তিস্তূপাতে। তো এটা হচ্ছে শান্তিস্তূপার মেন এন্ট্রান্সটা, এবার যাই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে শান্তিস্তূপা। আর এটা হচ্ছে আমাদের শান্তিস্তূপা, এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের মূর্তিটা আছে, আর এখান থেকে চারিদিকে দুর্ধর্ষ ভিউ আছে, একটু দেখে দেখাচ্ছি। ఆడ కింద వెళ్తే అడు ముందరికి వెళ్ళొచ్చు ఇక్కడ వెళ్ళలేక చాలా ఇబ్బంది. এবার আমরা যাচ্ছি হচ্ছে লে প্যালেসে, আর এখানে আসার সময় ভালোই জ্যাম ছিল, কিন্তু অন্য কোনো জায়গা পাইনি, কিন্তু এখানে দেখছিলাম ভালোই জ্যাম ছিল। চলুন লে প্যালেসের ভিতরে যাওয়া যাক। তো লে প্যালেসের ভিতরে এখন ঢুকে গেছি, ভিতরটা অনেকটাই মাটি আর কাঠের তৈরি দেখছি, অনেক কিছু এখানে আর্কিওলজিক্যাল সাইট অ্যাকচুয়ালি, তো অনেক কিছু লেখা টেখা আছে।
আর এইখানে আমাদের একটা শ্রাইন আছে, লেখা আছে রয়্যাল শ্রাইন। তো আমি আর যাচ্ছি না, কারণ আবার সেই জুতো খুলে ঝামেলা। বাট একটা জিনিস ভালো এখানে লাদাখে দেখছি যে ওভারঅল মানে জায়গায় জায়গায় যত টুরিস্ট প্লেসেস আছে, আর ইনফ্যাক্ট টুরিস্ট প্লেস বাদেও অনেক জায়গাতে আপনার মানে ওয়াশরুম টশরুমের সুবিধা আছে। এখানে দেখছি এখানে পিছনে ওয়াশরুম আছে, একটা প্যালেসের মধ্যে ওয়াশরুম আছে। তো ভালো জিনিস এটা একদিক থেকে। এখানে দেওয়ালে দেখছি বেশ কয়েকটা পেন্টিংস আছে, যেগুলো দেখতে পাচ্ছেন এখন হালকা হালকা উঠে গেছে। একটা বাঘ থাকার কথা, বাঘে শুধু লেজটা পোঁতটা হালকা দেখা যাচ্ছে। সব আবছা হয়ে গেছে বয়সের সাথে। আর এটা হচ্ছে ছোট্ট মতো একটা বারান্দা, দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু জায়গা। আর অবভিয়াসলি ঘেরা আছে, নাহলে দেখে পড়ে যাবে এখান থেকে। ভালো ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আর এখন চলে এসেছি 8 নম্বর তলাতে। এই 7 নম্বর তলা থেকে ছাদ শুরু হয়ে গেছে, এটা হচ্ছে 8 নম্বর। ওরা আর একটু উপরে আছে, এই যে ওইখানটায় আর একটু উপরে আছে। বাট সিঁড়িগুলো চাপতে সময় বুঝতে পারছি যে কতটা অক্সিজেনের অভাব। মানে একতলা সিঁড়ি চাপলেই মনে হচ্ছে যে নিঃশ্বাসটা খুলে যাচ্ছে। আর এখন হয়তো বুঝতেই পারছেন, এখন তীব্র রোদ, 22-23 ডিগ্রি হবে, মানে ঘাম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। হাওয়া দিচ্ছে ফুরফুরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু ওই আর কি, রোদের যা তাপ এই অল্টিটিউডে, বাকি সব হাওয়া টাওয়াকে হার মান দিচ্ছে। প্যালেসটা বেশ ভালোই। ওই পুরোনো দিনে যদি আপনাদের গ্রামের বাড়ি থাকে, একটু ওরকম টাইপের ফিল পাবেন। অবভিয়াসলি 10x দ্য সাইজ অফ ইট। আদারওয়াইজ এই ছাদ থেকে যে ভিউটা পাবেন, ওটা অবভিয়াসলি আপনাদের গ্রামের বাড়ি থেকে পাবেন। তো এবার ফেরার পাল্লা, লে প্যালেসটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা সবাই যাচ্ছি হোটেলের তরফ। এখন দেখি কটা বাজছে, 6টা বাজতে যায়, কিন্তু চারিদিকে প্রচুর রোদ। এখানে অ্যাকচুয়ালি থেকে ওই 7টা 7:30 থেকে সন্ধ্যা হয়, তো অনেকক্ষণই এখানে আলো থাকে। আর এখন মানে তীব্র রোদ, ঠিক আছে, মানে প্রচুর তাপ। যাই হোক, আজকের মতো এই কটাই স্পট ছিল আমাদের কভার করার লের মধ্যে। কালকে হবে আমাদের ডে 3। মোটামুটি এখন হোটেল গিয়ে একটু রেস্ট করবো, তো দেখি সন্ধ্যাবেলা হলে হয়তো আরেকবার মার্কেট যাবো। চলো ফিরে যাবো।